ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করব? আমার আল্লাহ জানায় দেয়, বান্দা তোমাকে তো আমি আল্লাহ বানিয়েছি, দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি, আবার দুনিয়ার থেকে তোমাকে যেতে হবে, ঠিক কিনা? দুনিয়ার থেকে যাওয়ার পর এমন একটা জায়গার মধ্যে তোমাকে রাখা হবে। দেখেন আপনাদের এলাকায় বিভিন্ন জায়গার মধ্যে কবরস্থান আছে। ওই কবরস্থানের মধ্যে রাখার পর আপনি যখন চলে আসবেন, আপনাকে একা রেখে চলে আসবে, আর কোনো দিন সাক্ষাৎ হবেও না, দেখাও হবে না। ওই কবরের মধ্যে যাওয়ার পর যদি আপনি গুনাহগার হয়ে যদি অন্ধকার কবরে যাও রে ভাই, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, সহ্য করতে পারবে না রে যুবক। ও এলাকার মা বোনেরা, যাদের মাইকের আওয়াজ কানের মধ্যে যাইতেছে, আমি বলে যাই, মায়ার নবী বলেছেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত। ওই কবরের মধ্যে আসার পর একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দেওয়া হবে। বেনামাজি যদি হয়ে কবরে যাও রে যুবক, ও পর্দানের মা, ও যুবক ভাইয়েরা যারা সামনে বসে আছো, যদি তুমি গুনাহগার হইয়া অন্ধকার কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, ওই দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবো না। যেই কবরকে আমার মায়ার নবী পর্যন্ত ভয় করতেন, ওই কবরের বিষয় মায়ার নবী বলেন, আমি যত কঠিন আযাব দেখেছি, ভয়ঙ্কর বস্তু দেখেছি, তার থেকে কঠিন ভয়ঙ্কর বস্তু হলো কবর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার পর কবর কি দেখার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোখ বেয়ে পানি পড়তেন। মায়ার নবীর সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও আবু হুরায়রা, মায়ার নবীর সামনে যখন বসো তখন তো তুমি জান্নাত এবং জাহান্নামের আলোচনা শোনো, তখন তো তোমার চোখ বেয়ে পানি পড়ে না, কিন্তু মায়ার নবীর দরবার থেকে আসার পর যখন তুমি কবরে পাশ দিয়ে যাও, ওই কবরে পাশ দিয়ে যাওয়ার পর তোমার চোখের মধ্যে পানি দেখা যায়। মায়ার নবীর সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দেখেছি মায়ার নবী বলেছেন, কবর থেকে কঠিন বড় বস্তু আর কিছুই নাই। যেই কবরের মধ্যে আমি আবু হুরায়রা একা একা শুয়ে থাকবো, যেই কবরের মধ্যে আমার সন্তান যাবে না, আমার বিবিও যাবে না, আমার কোনো বন্ধুও যাবে না, ওই কবরের মধ্যে আমাকে একা একা থাকতে হবে। এই জন্য রে যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও এলাকার মা বোনেরা, যারা আমরা এখানে বর্তমানে আলোচনাগুলা শুনতেছি, যদি ভয় করি, যদি ভয় না করতে পারি, আমার মালিকরে যদি ভয় না করে অন্ধকার কবরে গুনাহ লয়ে যাও, দুই পাশের মাটি জোরে চাপ দিবি। এই জন্য ভয় করব কাকে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ভয়। কারণ মুমিন তো ভয় করবে কাকে? যদি অন্তরে ভয় না থাকে রে যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও এলাকার মা বোনেরা, যদি আল্লাহর ভয় না থাকে গুনাহ করা যাবে। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে সিনেমা দেখা যায়। কত সময় সিনেমা দেখে দেখে এরপর বান্দা ঘুমাইতে যায়, এরকম বান্দা আছে না নাই? আল্লাহর এক বান্দা দুনিয়ার জমিন থেকে চলে যাবে, ওই যুবক কানের মধ্যে ফোন দিয়া ঘুমাইলেন, রাত্রিবেলায় সকালবেলায় বান্দারা গিয়ে ডাকতেছে, ও যুবক ভাই ঘুম থেকে তুমি উঠো, কিন্তু যুবকরে বারবার ডাকতেছে, কিন্তু যুবক ওঠে না। কি ব্যাপার? লাশ পর্যায়ে দেখা যায় যুবকের দোকানের
প্লাট পর্যন্ত ভেঙে ফেললো। দরজা ভাঙ্গার পর এবার তাকায় দেখি যুবকের দুই কানের মধ্যে এয়ারফোন দেওয়া। আমার তো চিন্তা হয় আমার মালিক যদি ওই যে কানের মধ্যে এয়ারফোন লাগাইলো, গান শুনে শুনে বান্দা ঘুমাইতে গিয়ে মৃত্যুবরণ করলো, যদি আপনি ওই সময় মৃত্যুবরণ করেন জাহান্নাম ছাড়া আপনার কোনো রাস্তা হবে না। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে বান্দা গুনাহ করতে পারে না। যদি বান্দার ভিতরে ভয় থাকে বান্দা সুদ খাইতে পারে না। যদি বান্দার ভিতরে ভয় থাকে নামাজ ছাড়তে পারে না। কারণ আমার আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? কয় ওয়াক্ত? প্রথম কয় ওয়াক্ত দিয়েছিলেন? 50 ওয়াক্ত দিলেন। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত আনলেন। এই 5 ওয়াক্তই তো পড়ি না, কারণ 1 ওয়াক্ত নামাজ বাতিল করলে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ওই জাহান্নামের আগুন কত কঠিন! ও বাড়ি এলাকার ভাইয়েরা, সূর্যের তাপ তো প্রত্যেকের শরীরে লাগে। ওই সূর্যটা দুনিয়ার প্রথম আসমানে দেখা যায়। মায়ার নবী বলেন না না না, ওই সূর্যটা চতুর আসমানে, চতুর্থ আসমান থেকে ওই সূর্যের আলো জমিনের মধ্যে পড়ে, এরপরে বান্দার শরীরের মধ্যে লাগে। এরপরও দেখা যায় সারা শরীর থেকে ঘাম বেয়ে 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 এরপরে জমিনের মধ্যে পড়ে। কিন্তু হাসরের ময়দানে আদাত উপরে সূর্য, ওই সূর্যকে যখন দেওয়া হবে বান্দার মাথার মগজগুলা গলে গলে এর উপরে গলা পর্যন্ত আসবে। ওরে যুবক ভাইয়েরা, যারা আমি আপনি নামাজ বাতিল করে দেই, নামাজ পড়ি না, গুনার দিকে দৌড়াই, জাহান্নামের আগুন কিন্তু বড় কঠিন। কারণ মায়ার নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পর তাকায়া দেখেন একদল বান্দাকে পাথর মারতেছে, আবার সে আগের মতন পরিবর্তন হয়ে গেল। ওই বান্দাকে বারবার পাথর মারে, ফেরেশতারা বারবার তাকে পাথর মারতেছে, এত জোরে আঘাত করতেছে। মায়ার নবী বলেন, ও জিবরাইল, ওই যে বান্দাকে পাথর মারতেছে কি অপরাধ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও গো মায়ার নবী, ওই বান্দাকে পাথর মারতেছে একটাই কারণ, এক হলো বান্দা নামাজ তো পড়তো না, উল্টা বান্দা নামাজ পড়লেও অলসতা করত। এই জন্য ভয় করব কাকে? যদি অন্তরে ভয় থাকে, এক নাম্বার যেহেতু আমি আপনি ঈমান আনলাম, ঈমান যেহেতু গ্রহণ করলাম, ঈমানের বড় দায়িত্ব। ওই ঈমানটা যদি থাকে তাহলে জান্নাতে যাওয়ার আমার আপনার জন্য সংবাদ আছে। ঈমানওয়ালা হয়ে যদি কবরে যেতে পারে, কবরটাকে আমার আল্লাহ রৌশন বানায়া দিবেন। দুনিয়াতে দেখা যায় বান্দা যখন সুন্দর টাকা পয়সা উপার্জন করে, ঘরটাকে সুন্দর করে সাজায়, আমি আপনি যদি নেকি দিয়া সুন্দর করে কবরটাকে সাজাইতে পারে, ওই কবরটা সুন্দর আকৃতি ধারণ করবে। আর যদি নেক না থাকে তাহলে কবরটা হবে জাহান্নাম। এই জন্য রে ভাই, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দালের মা বোনেরা, আমি দূর থেকে এসেছি আপনাদেরকে বলে যাই, আমরা একদিন দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু আমার আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব পালন করে যদি যেতে পারে, আমার আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা যখন নেক আমল করবে, নেক আমল করে যখন বান্দা আসবে জান্নাতে দেওয়ার পর, বান্দা শুধু ওই যে জান্নাতে ফল টাঙ্গানো থাকবে, বান্দা শুধু বলবে ওই ফলটা যদি আমি ভক্ষণ করতে পারতাম। আমার আল্লাহ জানায় দেয়, বান্দা বলতে দেরি কিন্তু বান্দার মুখে আসতে দেরি না। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কারণ জান্নাতে যদি যেতে হয়
তাহলে ঈমান যে আনলাম ওই ঈমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? যতই কঠিন অবস্থায় থাকুক না কেন আমার জীবন চলে যাবে, এরপরও নামাজ ছাড়ব না। সাহাবাই কেরামদের জীবন চলে যাবে, এরপরও নামাজ ছাড়ে নাই। কিয়ামত পর্যন্ত না, মৃত্যুর আগ পর্যন্ত কান্না করেছেন। অনেক সাহাবাই কেরাম জান্নাতের সংবাদ পাওয়ার পরেও কান্না করেছেন। আমি আপনি যারা এখানে বসে আছি কেউ তো জান্নাতের সংবাদ পাই নাই, জান্নাতের সার্টিফিকেটও পাই নাই, এরপরও কান্না আসে না। কারণ আমি আপনি কেমনে কান্না করব? গুনাহ করে করে দিলটাকে পাথর বানাইছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়। আবু বকর কান্দি, মায়ার নবী বুঝে কি ব্যাপারে তো গভীর রাত্রে কে কান্না করে। মায়ার নবী তাকায় দেখেন আবু বকর জায়নামাজের মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। মায়ার নবী বলেন, ও আবু বকর কি ব্যাপার, তুমি জায়নামাজে দাঁড়াইয়া কান্না কারো কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্না করি জানে? আমার আল্লাহ তো বলেছেন মুমিনের জান এবং মালের বিনিময় জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ জানায় দেয়, এ দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করলাম। এই জানটাকে আমার আল্লাহর জন্য দিতে হবে, আমার মাল আমার আল্লাহর জন্য দিতে হবে, বিনিময়ে আমার আল্লাহ জান্নাত বিক্রি করবেন। আবু বকর বলেন, ও মায়ার নবী, কেন কান্না করি জানেন? আমার আল্লাহ তো বলেছেন মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করবেন। যদি আমার আল্লাহ হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলেন, আবু বকর তোমার যে জান এবং মালের বিনিময়ে জান্নাত দিয়েছিলাম, নেও নেও নেও, তোমার জান এবং মাল আমি আল্লাহ দিয়েছি, বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম ওই জান্নাতটা তুমি ফেরত দাও। আবু বকর বলেন, ও গো মায়ার নবী আমার, আমি কেন কান্না করি? আল্লাহ যদি জান্নাতটা নিয়ে যায় তাহলে তো আমার কোনো ফুজি নাই। মায়ার নবীর সাহাবী আবু বকর যদি কান্না করেন, রে যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দাদের মা বোনেরা, আমি আপনি যারা এই যে গভীর রজনীতে বসে বসে কথাগুলা শুনতেছি, আবু বকর যদি জান্নাতের সংবাদ পাওয়ার পর যদি মৃত্যুর আগ পর্যন্ত কান্না করতে পারেন, তাহলে আমার আপনার কতদিন পর্যন্ত কান্না করার দরকার? শুধু আবু বকর কান্না করেন নাই, উমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত কান্না করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু যিনি অর্ধ জাহানের বাদশা, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, আবু বকর হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু যিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু ওনা যখন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পর সাহাবায়ে কেরামরা হযরতে উমরকে যখন গোসল করাইতে শুরু করলেন, তাকায়া দেখে উমরের পিঠের মধ্যে শত শত দাগ। সাহাবায়ে কেরামরা চিন্তা করলো, যেই খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, যিনি অর্ধ জাহানের খলিফা, ওই খলিফার শরীরের মধ্যে কে আঘাত করলো? কি ব্যাপার, এই আঘাত কোথায় থেকে আসলো? উমরের সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ও ভাইয়েরা, আমার বাবার শরীরের মধ্যে যে আঘাত আছে আমার জানা মতনে তো কেউ আঘাত করে নাই, তবে আমার বাবার জীবন ডায়েরি আছে, যে ডায়েরির মধ্যে আমার বাবা প্রতিদিন লিপিবদ্ধ করতেন। কতবার আল্লাহর নাম নিলেন, কতবার নবীর উপরে দুরূদ পড়লেন, কত রাকাত নামাজ পড়লেন, ডায়েরির মধ্যে লিখতেন। আমি আপনি যারা এখানে বসে আছি কয়জনের ডায়েরি আছে? আছে?
ডায়েরি নাই, কয়েকটা নামাজ পড়লাম, কতদিন পড়লাম, কতটা গুনাহ করলাম, কতবার দুরূদ পড়লাম, কতবার জিকির করলাম, কতবার তাসবিহ আমি আদায় করলাম, কতবার মাওলাকে ডাকলাম, আমার আপনার কিন্তু কোনো হিসাব নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার একটা ডায়েরি ছিলেন, ওই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রাখতেন আমি আজকে সারাদিনের ভিতরে কত রাকাত নফল নামাজ পড়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার জীবন ডায়েরির মধ্যে পাওয়া যায়, ওই যে জীবন ডায়েরি ছিল, ওই জীবন ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রাখলেন আমি কেন উমর, আমি যে উমর 50 ওয়াক্ত না, আমি 100 রাকাত নফল নামাজ পড়তাম, একদিন পারলাম না, এই জন্য নিজেকে নিজে দুর্র মারতেন, নিজেকে নিজে বেতাঘাত করতেন। আমি আপনি যদি নামাজ নাও পড়ি, এরপরও কিন্তু নিজের শরীরের মধ্যে কোনো আঘাত করি না করি। উমর যদি নামাজ না পড়তেন, নফল নামাজের কমতি হয়ে যেত, নিজেকে দুর্র মারতেন আর বলতেন উমর তুই তো মুনাফিক হয়ে গেছো, আল্লাহর ওয়াদা তুমি খেলাফ করতেছো, আল্লাহর সাথে সম্পর্ক তুমি বিচ্ছিন্ন করে দিতেছো, এই জন্য নিজেকে নিজে দুর্র মারতেন। কিন্তু আমি আপনি যারা এখানে বসে আছি কোনোদিন নিজের উপরে শাসন করি না। ওরে যুবক, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবো? এই দুনিয়ার জমিন থেকে একদিন চলে যেতে হবে। কেউ চিরস্থায়ীর জন্য আসি নাই, যেহেতু চিরস্থায়ীর জন্য আসতে পারি নাই, একদিন চলে যেতে হবে। তাহলে আমার মাওলার সাথে যদি সম্পর্ক হয়, এই সম্পর্কটা দুনিয়ার থেকে যদি অর্জন করে যেতে পারি, তাহলে জান্নাতেও পাওয়া যাবে। আমার আল্লাহকে ভয় করব কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করব কাকে? এরপরে আমার আল্লাহ জানায় দেয়, মুসলমান না হয়ে, পুরাপুরি মুসলমান না হয়ে কবরে আসবা না, কারণ কবরের মধ্যে আযাব, কবরের মধ্যে সাপ দেওয়া আছে। সাবধান, মুসলমান না হয়ে যদি অন্ধকার কবরে আসো, কবরটা তোমার জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। এই জন্য রে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এতক্ষণ পর্যন্ত যারা আমি বসে আছি, আমার আপনার ওয়াদা থাকবে জীবন চলে যাবে, মুসলমান না হয়ে অন্ধকার কবরে যাব না। কারণ আমরা তো সবাই মুসলমান, কিন্তু নামের মুসলমান, কিন্তু কোনো কামের মুসলমান না। যদি কামের মুসলমান হতে হয়, সর্বপ্রথম মায়ের গর্ভ থেকে আসার পর 2টা কানের মধ্যে আজান, এরপরে আমাকে কালিমা পড়ানো হয়েছে। যে কালিমা পড়েছি গ্রেপ্তার হয়েছে, কালিমা পড়ার পর এর থেকে যে ওয়াদা, প্রত্যেকটা ওয়াদা যদি আমি আপনি পালন করতে পারি, মুসলমান হিসাবে আমার আল্লাহর কাছে দাও। কি পরিমাণ কষ্ট করলেন কাফের বেঈমানরা, পাথর দিয়ে বুকের মধ্যে এমন জোরে আঘাত করলেন, এরপরও আমার মাওলার উপর যে ঈমান আনলেন, এরপরও বিন্দু পরিমাণ কাফের বেঈমানদের আপোষ হন নাই। যেই বেলাল মসজিদে নববীর মধ্যে আযান, যেই বেলালের কণ্ঠে আযান না হলে আমার মাওলা সূর্য উদয় করতেন না। সুবহানাল্লাহ। যেই বেলালের কণ্ঠের আওয়াজ আর সে মহল্লা পর্যন্ত যাইত, ওই বেলাল মায়ার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পর মদিনা ছেড়ে ওনার নিজের দেশের মধ্যে চলে গেলেন। কারণ কি? মুসলমান হয়েছিলেন, যে নবীকে দেখে, যে নবীর উপর ঈমান আনছিলেন, যে আল্লাহর উপর ঈমান আনছেন, কিন্তু মায়ার নবীকে দেখার পর যে পরিমাণ স্বাদ ভোগ করতে পারতেন, ওই মায়ার নবী যেহেতু দুনিয়ার থেকে চলে গেছেন, আমি বেলাল ওই মদিনায় থাকতে পারি না। বেলাল দুনিয়ার থেকে না,
মদিনা থেকে শুধু ছেড়ে নিজের দেশের মধ্যে চলে গেলেন। মায়ার নবী একদিন স্বপ্নে যোগে বলেন, ওরে বেলাল, কি ব্যাপার, আমার কাছ থেকে তুমি দূরে চলে গেলা? বেলাল বলেন, মায়ার নবী গো, কেন চলে এসেছি? যেই মদিনায় যাওয়ার পর আজান দেওয়ার পর আপনি নবীকে পাইতাম, এখন তো আর পাই না। বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মধ্যে আসলেন। এসে তখন তাকায়া দেখতেছি মায়ার নবী তো শুয়ে আছেন, রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু মায়ার নবীর রওজার দিকে তাকায় বলতেছেন, ওগো মায়ার নবী, আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটুকু যখন বলতাম সাথে সাথে আমার মায়ের নবীকে দেখতাম, কিন্তু এখন আমার মায়ের নবীকে তো দেখা যাবে না। বেলাল যখন আসলেন মদিনার মধ্যে একটা আওয়াজ হয়ে গেল, বেলাল এসেছে। সবাই অনুরোধ করতেছে বেলালকে আজান দেওয়ার জন্য, কিন্তু বেলাল ডাক দিয়ে বলেন, না না না, যেই মদিনার মধ্যে আমি বেলাল আজান দিলে নবী আসবে না, সেই মদিনায় আমি বেলাল আজান দিতে পারবো না। সাহাবাই কেরামদের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল, আমরা বললে বেলাল আজান দিবে না, যদি হাসান হুসাইনকে বলা হয় তাহলে অবশ্যই আজান দিবেন। এবার সাহাবাই কেরামরা হাসান হুসাইনের দরবারে গেলেন, গিয়ে বলেন, তোমার নানার বড় আশিক বেলাল মদিনার মধ্যে এসেছেন, যাও যাও যাও, বেলালকে যদি গিয়ে বলো তাহলে অবশ্যই তোমাদের কথা অনুযায়ী আজান দিবেন। মদিনার মধ্যে মা বোনরা সহ যুবক পর্যন্ত সহ পাগল। যেই বেলালের জন্য এত পাগল, ওই বেলালের কণ্ঠে আজান শোনার জন্য পাগল হয়ে আছেন। মদিনার মধ্যে সবাই পাগল যেই বেলালের জন্য। এবার হাসান হুসাইন গেলেন, গিয়ে বেলালকে বলেন, ও বেলাল, তুমি তো আমার নানার বড় আশিক ছিলে, তবে তোমার কাছে আমার আবদার, তুমি একটু কষ্ট করে মদিনার মসজিদে নববীর মধ্যে আজান দিয়ে দাও, কারণ তোমার আজান শোনার জন্য মদিনার নারী পুরুষ পর্যন্ত তোমার জন্য পাগল, একটু কষ্ট করে আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, মাইকটা যখন হাতে নিলেন, যখন আজান দিতে শুরু করলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই শব্দটুকু যখন বলতে যাবে, সাথে সাথে বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। কিন্তু ওইদিকে মদিনার নারী পুরুষ সহ সবাই পাগল পারা হয়ে গেছে। দুনিয়াতে এমন একজন আশিক বেলাল, যে নবীর জন্য পাগল ছিলেন। মদিনার মধ্যে আওয়াজ হয়ে গেল, বেলাল আসছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বেহুশ অবস্থায় যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ার পর বেলালকে যখন হুঁশ ফিরাইলেন, সাথে সাথে বেলালকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওরে বেলাল, কি ব্যাপার, তুমি শব্দটুকু বলার সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেলে? বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও মদিনার ভাই, ও আমার সাথী ভাইয়েরা, আমি শব্দটুকু বলার পর জমিনের মধ্যে কেন পড়ে গেছি জানো? একটাই কারণ, আজান দেওয়ার সাথে সাথে আমার নবী মসজিদে আসতো, আমার নবীকে দেখতাম, কিন্তু আমার নবীর শব্দটুকু যখন আমি বলতাম সাথে সাথে নবী পাইতাম, কিন্তু এখন আমার নবীকে পাই না, যার কারণে আমি মদিনায় থাকতে পারবো না, মদিনার থেকে চলে গেলাম। যেই বেলাল নিজের জীবনকে বিসর্জন করেছেন মায়ার নবীর জন্য, কত বড় সম্পদ অর্জন করেছেন মুসলমান হইরে যুবক। কিন্তু আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আমি আপনি নামাজ পড়ি না, গুনার দিকে দৌড়াই, টিভি সিনেমার দিকে দৌড়াই। কত যুবক আছে
রাতভর পর্যন্ত সিনেমা দেখে দেখে গান দেখে দেখে ঘুমায় আসে না নাই? ও যুবক, যদি আজরাইল তোমার সামনে এসে হাজির হয়ে যায় রে যুবক, ওই সময় যদি আজরাইল এসে তোমার জানটা নিয়ে যায়, বলো তুমি কোন জায়গার স্থান পাবে? আমার তো মনে হয় জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না। যে মায়ার নবী গুনাহ থেকে বাঁচানোর জন্য মানুষকে উপদেশ করেছেন, আমরা যারা বসছি আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কারণ আমি আপনি হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার উপরেও কিন্তু বুঝি না। এই যে এখন আসাদপুরের কিশোর যারা যুবক ভাইয়েরা যারা এই মাহফিলের আয়োজন করছে, ইচ্ছা করলে তো তারা গানের আয়োজন করতে পারত। কত মোহাব্বত আমার আল্লাহর দিকে, কত বড় আশিক আমার নবী। যে মায়ার নবী এখনো পর্যন্ত মদিনার মধ্যে শুয়ে কান্না করেন আমার উম্মত। যেই মায়ার নবী হাসরের ময়দানে দেখবেন ছোট ছোট মুগরির বাচ্চা যখন সিল টেনে নিয়ে যায়, ওই মুগরি দৌড়ে গিয়ে বাচ্চাটাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। মায়ার নবী আমার হাসরের ময়দানে ওই দিকে দৌড়াদৌড়ি করতে থাকবেন। একবার যাবেন ফুলসিরতে, একবার যাবেন জাহান্নামের কিনারায়। বারবার নবী এদিক সেদিক দৌড়াইতে থাকবে যুবক, শুধু এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। নবী আমার এত কষ্ট করলেন, নবী আমার তায়েফের ময়দানে রক্ত জড়াইলেন এই উম্মতের জন্য, কিন্তু এই উম্মতের জন্য এত কিছু করলেন, উম্মত বুঝে না জাহান্নামের লাকড়ি হইতেছি। তায়েফের ময়দানে নবী আমার কি পরিমাণ কষ্ট করলেন। তায়েফের লোকদেরকে দাওয়াত দিতে গেলেন, তায়েফের লোকেরা নবীকে চিনে না, চিনার ভান ধরলেন, নবীকে তাড়াইয়া দিলেন, পাথর মারলেন। নবীর শরীর থেকে রক্ত গড়ে গড়ে পা মুবারক পর্যন্ত পৌঁছে যাইতেছে। মায়ার নবী আমার পিছনের দিকে তাকায় বলে, ও তায়েফবাসীরা, আমি তো মুহাম্মদ, আমি শেষ নবী, আমি আখিরি নবী, আমার পরে কোনো নবী আসবে না। তোমরা আমাকে না বুঝে না চিনে কেন আমাকে আঘাত করে দিছো? আমি তো, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি তো এতিম নবী। তোমরাও জানো আমি তোমাদের কাছে এক আল্লাহর দাওয়াত নিয়ে এসেছিলাম, তোমরা আমাকে পাথর মারলা। মায়ার নবী আমার কান্নার সুরে যখন বলতে লাগলেন, মায়ার নবী আমার আসমানের দিকে তাকায় বলতেছেন, মালিক, ওগো আল্লাহ, এই তায়েফবাসীদেরকে তুমি কোনো কঠোর আঘাত করো না। মায়ার নবী আমার আল্লাহর কাছে দোয়া করতেছেন, কিন্তু আমার আল্লাহ তো সহ্য করতে পারতেছে না। কারণ হলো মায়ার নবীর বড় আশিক। আমার আল্লাহ বলেন, ঈসা নবী আমি আল্লাহর বড় আশিক, ঈসা নবী আমি আল্লাহকে ভালোবাসে, মুসা নবী আমি আল্লাহকে ভালোবাসে, ইব্রাহিম নবী আমি আল্লাহকে ভালোবাসে, কিন্তু স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসি। আমার আল্লাহ কষ্ট সহ্য করতে পারেন না। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, আর জিব্রাইলকে বলে দিলেন, ও জিব্রাইল, তায়েফবাসীদেরকে উল্টাইয়া দিবা, আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নাও, আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিয়ে তায়েফবাসীদেরকে তুমি শেষ করে দাও। জিব্রাইল যখন আসলো মায়ার নবীর সামনে এসে বলেন, ও পয়গম্বর, আমার আল্লাহ পাঠিয়েছেন, আপনাকে আঘাত করছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আমাকে অর্ডার করেন তায়েফবাসীদেরকে শেষ করে দেই। মায়ার নবী বলেন, ভাই জিব্রাইল, আমার আল্লাহ আমাকে দয়া করে মায়া করে শেষ
নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছি, আমি তো পারবো না। আমার যতদিন পর্যন্ত এই দুনিয়াতে বেঁচে আছি, আমার একটা উম্মতকেও মারার জন্য দিব না। তায়েফবাসীরা না বুঝে আমি মুহাম্মদকে পাথর মেরেছে, ওরা একদিন বুঝবে। এখন তাকায়া দেখেন তায়েফবাসীর মধ্যে কি হালাত। তায়েফের মধ্যে এত পরিমাণ ফসল হয়, মায়ার নবী দোয়া করে গেলেন ওই তায়েফ থেকে মক্কা নগরী পর্যন্ত অনেক ফসলাদি আপনার আদান প্রদান হইতেছে। তায়েফের মধ্যে এত পরিমাণ আমার আল্লাহ বরকত দিয়ে দিলেন, কারণ হলো মায়ার নবী ওই তায়েফের জন্য দোয়া করেছেন। তায়েফবাসীরা মায়ার নবীকে পর্যন্ত চিনেছে একটাই কারণ। ও যুবক ভাইয়েরা, ও পর্দানের মা বোনেরা, সামনে বসা বৃদ্ধ বাবাজিরা, আমি আপনি যারা এখানে বসে আছি, এক নাম্বার বড় দৌলত হলো ঈমান। এই ঈমানকে মজবুত করে যদি কাটি মুসলমান হতে পারি, তাহলে আমার আল্লাহর কাছে দামি হয়ে যাব। কেমন দামি হয়ে যাব? যেমন আবু বকর আল্লাহর কাছে দাম, উমর যেমন দামি হয়েছে, উসমান যেমন আমার আল্লাহর কাছে দামি হয়েছে, এই দামি আমার আল্লাহ আমাকে আপনাকে বানিয়ে দিবেন। এই জন্য আপনাদের কি বলি যায়, দুইটা পা গায়া দেন, দুইটা পা ধরতে রাজি আছি রে যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, দুইটা পা যদি আগায়া দাও, ধরতে রাজি আছি। এরপরও গুনাহ করবা না, এরপরও নামাজ ছাড়বা না, আমার নবীকে কষ্ট দিবা না, কারণ আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্বের জন্য আমার আল্লাহ রহমত করে পাঠাইছি। সেই রাহমাতাল লিল আলামিনকে কি কষ্ট দিব? আল্লাহকে কষ্ট দিব? নামাজ বাতিল করব? গুনার দিকে যাব কি? গুনাহ করবেন না। একটা গুনাহ করলে কমপক্ষে ৭,০০০ বৎসর জাহান্নাম। কত হাজার? একটা গুনাহ করলে যদি ৭,০০০ হয়, জীবনে কত গুনাহ করেছি হিসাব আছে? মাথার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত গুনাহ আর গুনাহ। একটা গুনার কারণে যদি জাহান্নামের আগুনে ৭,০০০ বৎসর জ্বলতে হয়, তাহলে আমার আপনার জীবনে কত গুনাহ করেছি। ঘুমাইলেও তো গুনাহ। ঘুমাইলে কেমনে গুনাহ হয়? বলে মোবাইল দেখে দেখে গুনাহ করতেছ। ঘুমাইলের যদি ঘুমান এরপরও সব হবে। যদি আপনি এশারে জামাত পড়ে ঘুমিয়ে যান, আরেকবার ফজরে জামাত পড়েন, যে সময়টুকু আপনি ঘুমাইলেন পুরাটা সময় আমার আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবে। এমন নেকওয়ালা জিন্দেগি বানানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়ব। তো নামাজ পড়লে লাভ আছে না নাই? যে রিজিকের জন্য দৌড়াও, আমার আল্লাহ ওই রিজিকের ব্যবস্থা করে দিবেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বাদশাহী ছেড়ে যখন জঙ্গলবাসী হয়ে গিয়েছিলেন, আমার আল্লাহ আসমান থেকে কানা পাঠিয়েছেন। ওনার সাথে আরেক আল্লাহর ওলি বলেন, ইব্রাহিম ইবনে আদহাম, তোমার জন্য আসমান থেকে কানা আসে, তাহলে আমার জন্য আসে না কেন? ইব্রাহিম বলে, আমার আল্লাহ হয়তো আমাকে পছন্দ করেন, আর কারণ হলো আমার আল্লাহ যেহেতু বাদশাহী ছেড়ে আমি আল্লাহর জন্য এসেছি, আমার আল্লাহ যতক্ষণ কানা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি ইব্রাহিম কানা খাবো না। ঠিকই আমার আল্লাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ওনার জন্য কানার ব্যবস্থা করেছেন। রে যুবক, আমার আপনার জন্য কিন্তু কানার ব্যবস্থা করবেন। যদি ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। যদি ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি, কবরে আযাব আমার আল্লাহ মাফ করে দিবেন। যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, ডান হাতে আমলনামা দিবেন। যদি ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি, ৩০,০০০ বৎসরের ফুলসিরতের ব্রিজ আমার আল্লাহ পার করে দিবেন। যদি নামাজ পড়তে পারি, আমার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে
বিনা হিসাবে জান্নাতে দিবেন। কয়টা পুরস্কার দিবেন? 5টা। 1 নাম্বার রিজিক, 2 নাম্বার কবরের আযাব, 3 নাম্বার ডান হাতে আমলনামা দিবেন, 4 নাম্বার বিজলির আকারে ফুলসিরাতের ব্রিজ পার করে দিবেন, 5 নাম্বার বিনা হিসাবে জান্নাতে দিবেন। এই 5টা পুরস্কার নেওয়ার দরকার আছে না নাই? যদি নিতে হয় কি করতে হবে? 1 নাম্বার, আমার আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়াইতে হবে। যেহেতু ঈমান এনেছি, ঈমানের পরে বড় দায়িত্ব হলো নামাজ। এই নামাজটা যদি পরিপূর্ণ করতে পারেন, আমার মনে হয় আল্লাহর কসম করে বলে যায়, আমার আল্লাহ আপনার জীবনে সুখ দিবে অবশ্যই। কেন? কারণ কি? আমার আল্লাহ তো বলেছেন নামাজের দ্বারাই বান্দার সফল। এই নামাজগুলা পড়ব তো কতদিন? বলে হুজুর এখন যত বলছেন কয়েকদিন পড়লাম। প্রতিদিনই পড়তে হবে। কি করতে হবে? এই কিশোররা যে কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে আপনাদের জন্য, বসে বসে যে কথা শুনতেছেন, ওই কিশোররা যেটা করেছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এটার বদলা কি পরিমাণ দিবেন ভাষা দিয়ে বলা যাবে না। বান্দা নিয়ত করছে আমি একটা ভালো কাজ করব, আমার আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা বান্দার আমলনামায় একটা নেকি লিখো। সুবহানাল্লাহ। বান্দা করার সাথে সাথে আল্লাহ তাআলা 10টা নেকি লিপিবদ্ধ করে দেন। যে আল্লাহ বলতে দেরি হয় কিন্তু নেকি দিতে দেরি করে না, সে আল্লাহকে কি বলা যাবে? হ্যাঁ, সে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? সঠিক মুসলমান হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য মুসলমান হতে হলে আমি যেহেতু কালিমা পড়েছি, কালিমা পড়ার পর আমার চিন্তা করতে হবে, গ্রেফতার হয়েছি, আসামি যত হয়েছি, জেলখানায় যত গিয়েছি, কারণ জেলখানায় যাওয়ার পর জেলখানাতে যারা ঢুকেছে ওরার কোনো স্বাধীনতা নাই। আছে? যারা জেলে যায় ওদেরকে জিজ্ঞাসা করেন কেমন স্বাধীনতা আছে? জেলখানায় যাওয়ার পর কোনো স্বাধীনতা নেই। কারণ আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়াটা কাফেরের জন্য ভালাখানা, আর মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে কি? জেলখানা। যেহেতু আমার জন্য জেলখানা, আমি গ্রেফতার হয়ে গিয়েছি, তাহলে আমার মাওলার যেই হুকুম আছে এই হুকুম পালন করে এরপরে সঠিক মুসলমান হয়ে কবরে যাব তো ইনশাল্লাহ। নামাজ পড়বো তো ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত আমি আপনি দুনিয়াতে বেঁচে থাকবো, আমার সন্তানকে বলবো নামাজ পড়ার জন্য, আমার ভাইকে বলবো নামাজ পড়ার জন্য, আমার বিবিকে বলবো নামাজ পড়ার জন্য। কারণ যদি না বলেন, আপনার নামে আপনার সন্তান বিচার দিবে। রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আপনার সন্তান আমার আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আমার বাবা নামাজের জন্য বলে নাই, আমার মা নামাজের জন্য বলে নাই। আপনার সন্তান আপনি লালন পালন করলেন, ওই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিবে। কারে আপনি খাওয়াইলেন? মা বলে আমার সন্তান ঘুমাইছে, ঠান্ডার দিন ফজরের সময় ডাক দিও না। ওই মার সম্পর্কেও আমার আল্লাহর কাছে নালিশ দিবেন। যদি সন্তান নালিশ দেয় তাহলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না। এই জন্য মা বোনদেরকে বলে যায়, ওগো মা, যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবা তুমি তো বেনামাজি হয়ে গিয়েছো, তোমার সন্তানকে বেনামাজি বানাইও না। নিজেও নামাজ পড়ো, সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ আমার আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদাররা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। যদি বাঁচতে হয় আগে আমি নিজে নামাজ পড়ব। আমি নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে না, ওই ঘরের মধ্যে কোনো রিজিকের অভাব ছাড়া আর কিছুই নাই।
শান্তি নেই। বলে লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই। এমন পরিবার আছে না নাই? একটাই কারণ, নামাজ না থাকার কারণে। আমি জুমার নামাজ পড়ে ঘরের ভিতরে যখন ঢুকলাম, আমি তাকায়া দেখি আমার বিবি কোরআনটা নিয়ে আপনি জায়নামাজে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আমি চিন্তা করলাম কি ব্যাপার, জায়নামাজ বিছিয়ে বিছিয়ে কোরআন তেলাওয়াত করে আমার মাওলার সাথে কথা বলে চোখের পানি ফেলায় কান্না করে আর বলতেছে, ওগো আল্লাহ, যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবো তোমার কোরআনকে মোহাব্বত করে এরপরে যাতে দুনিয়ার থেকে যেতে পারে, ওগো আল্লাহ আমাকে কবুল করে নাও। আমার বিবিকে দেখার পর আমি চিন্তা করলাম, আমার বিবি যেহেতু নেকওয়ালা, তাহলে ওই বিবির ঘর থেকে নেক সন্তান করা আসা যায়। আমার বিবির ওই আচরণ দেখে আমি এতই খুশি হয়েছি। আমি চিন্তা করলাম, এই যুগের মধ্যে তো মেয়েরা দেখবেন, মা বোনরা পর্যন্ত আগের যুগে সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোরআন তেলাওয়াত করতো, এখন কিন্তু আর ঘুম থেকে ওঠার পর কোরআন তেলাওয়াত নাই। আনা মুগ্ধ তো দিন যায়। এমন পরিবেশ আছে না নাই? আগের যুগে দেখতাম মা বোনরা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু এখন যুগে পাওয়া যায় না। কারণ রাত্রে 12টা পর্যন্ত সিনেমা দেখে এরপরে ঘুম থেকে উঠে দিনের 8টা বাজে। মায়ের নবী বলেন, যে ঘরের মধ্যে এই অলসতা দেখা যাবে, এই ঘরের মধ্যে রিজিকের অভাব দেখা দিবে। ও নবীর উম্মতের দল, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। যত ঈমান এনেছি একমাত্র আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু দামি একজন সাহাবী ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু যার কপালের মধ্যে চুমু খেয়েছিলেন, কারণ হলো ঈমানের বড় দাম, ঈমানের বড় সম্পদ। ঈমান এত বড় সম্পদ, ঈমান আনার কারণে উমর তার কপালের মধ্যে চুমু খায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমিওদের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু করতে লাগলেন, রোমিওরা হুযাইফাকে ধরে নিয়ে গেলেন। হুযাইফাকে ধরে নেওয়ার পর এবার রোম সম্রাট বলেন, হে খাদেমরা, কাকে ধরে আনছো? এবার যারা প্রহরী যারা আছে ওরা বলতেছে যে কাকে ধরে আনছি জানেন? এমন একজনকে ধরে আনছি, এমন একজনকে ধরে আনছি, নাম যদি শোনেন আপনি খুশি হবেন। বলে কাকে ধরে আনছো? বলে নবীর একজন বড় সাহাবী, যার নাকি ইমানের তেজ অনেক বেশি, ইমানওয়ালা, তাকে ধরে আনছি। খুব খুশি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে সামনে নেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বাদশার চেহারার দিকে তাকায় রইলেন। বাদশা বলেন, হে হুযাফা, তোমার কাছে কি ঈমান বড় বেশি না আগুনটা বড় বেশি? হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাদশা শুনে নাও, আমাকে যত ভয় দেখাও না কেন, আমার ঈমান ছাড়ব না, আমি ঈমান ছাড়তে পারবো না। যেহেতু আমার আল্লাহ বলেছেন আল্লাহর উপর ঈমান আনার জন্য, আমি হুযাফা জীবন চলে যাবে, এরপর ঈমান ছাড়ব না। হুযাফা রাদিয়াল্লাহু আনহু বাদশার সামনে যাওয়ার পর বাদশা অনেক অফার দিয়েছে। এ হুযাফা, এই যে রাষ্ট্র দেখতেছো, এই যে রাজপ্রাসাদ দেখতেছো, তোমাকে অর্ধেক দেওয়া হবে, এরপর আমাদের দলে চলে আসো। হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন, না না না, আমার ঈমান চলে যাবে, এই কাজ আমি করতে পারি না। একমাত্র ঈমান আনলাম আমার আল্লাহর জন্য। ঈমান যেহেতু এনেছি, মৃত্যুবরণ একদিন করতে হবে, যদি মরতে হয় আগুনে পড়ে মরে যাব। হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে চরকার মধ্যে উঠাইলেন, ওনাকে তীর মারা হইতেছে। বারবার তীর মারার পর এবার বাদশা বলেন, হুযাইফার চোখ দিয়ে পানি বের হয়েছে, হুযাইফাকে ধরে আনো। ও এখন মনে হয় হুযাইফা আমাদের দলে আসবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, ঈমান বড় সম্পদ, ঈমান তো অনেক মজবুত ওয়ালা সাহাবী, ঈমান
এত পাওয়ারফুল ছিল। হুযায়ফাকে সামনে নেওয়ার পর যখন বাদশা সম্রাট অফার দিল, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাদশা কেন কান্দি জানো? একটাই কারণ, আমার আল্লাহ একটা জীবন দিয়েছেন। যদি পশম পরিমাণ আমাকে আমার আল্লাহ জীবন দান করতেন, তাহলে ওই শরীরের পশম অনুযায়ী আমি আমার আল্লাহর জন্য জীবন দিতাম। মাত্র একটা জীবন দিয়েছেন, যদি শরীরের পশম যে পরিমাণ আছে এই পরিমাণ যদি আমার আল্লাহ আমাকে জীবন দিত, আমি আল্লাহর জন্য সব জীবন দিয়ে দিতাম। এই জন্য যেহেতু আমরা ঈমান আনছি, আল্লাহর হুকুম প্রত্যেকটা পালন করে এরপরে কবর দেশে যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেয়, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।